অতীশ ও নিতেশ দুই বন্ধু। সেদিন ফাংশন থেকে ঘরে ফিরতে রাত হয়ে যায় তাদের। মোটরসাইকেলে চেপে ওরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। খালের পাশ দিয়ে সরু রাস্তা। রাত্রে এই রাস্তা দিয়ে সাধারণত কেউ চলাফেরা করে না। জেনে শুনে ওরা বেরিয়ে পড়ে। ধীরে ধীরে ওদের গাড়ি চলতে থাকে নিঝুম রাতের অন্ধকার ভেদ করে। বেশ কিছু দূর যাওয়ার পর ওদের কানে ভেসে আসে একটা চাপা কান্নার সুর, যেন কোনো মহিলা কাঁদছে। গাড়ি বন্ধ করে ওরা এদিক ওদিক দেখতে থাকে মোবাইলের টর্চের আলোয়। কান্নাটা দূরে সরে যায়। দূরে একটা ঝোপড়ি দেখা যায়। ওখানে গিয়ে কান্নাটা থেমে যায়। গম্ভীর গলায় অতীশ বলে ওঠে, কে তুমি? এই গভীর রাতে এখানে বসে কাঁদছ? আমরা তোমাকে সাহায্য করতে চাই। ঝুপড়ির কাছে গিয়ে ওরা ভিতরে তাকায়। দেখতে পায় ভিতরে পড়ে আছে একটি নরকঙ্কাল। ঝোপড়ির অন্য প্রান্ত থেকে কেউ যেন বলে ওঠে, তোদের সাহায্যের কোনো দরকার নেই আমার। শোনা যায় অনেক বছর আগে ওখানে এক যুবতীকে ফাঁসি দিয়ে মারা হয়েছিল জোরপূর্বক। ওখানে গেলে কেউ নাকি আর ফিরে আসে না। ভয়ে ওদের হাত পা ঠান্ডা হতে লাগলো। ভিতর থেকে কেউ যেন বলে উঠল, আমি এখানেই থাকি। তোদের সাহস তো মন্দ নয়, তোরা এখান দিয়ে যাচ্ছিস। রাত্রে এখান দিয়ে কেউ চলাফেরা করে না, তোরা জানিস না? ভয়ে ওদের হাত পা কাঁপছে। তবু সাহস করে অতীশ বলল, কে 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 তুমি? কোনো কথা নেই। ঝোপড়ির ভেতর থেকে কিছু একটা খাওয়ার শব্দ আসছে। মনে হয় কেউ যেন হাড় চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। খাওয়ার পর কেউ যেন ঝোপড়ির জানলা দিয়ে বাইরে বেরোলো বাঁ দিকে। আর ওরা সেটা দেখে ভীষণ ভয় পেল। খুব ভয়াবহ সেই দৃশ্য। একটা খোপড়ির মধ্যে দুটো বড় বড় চোখ জল জল করছে। হাত পা মাথা কিছুই নেই। কান দিয়ে কালো ধোঁয়া বেরোচ্ছে। নাক দিয়ে লাল রক্তের মতো কিছু একটা। প্রায় 8-10 ইঞ্চি, 4টে দাঁত সামনের দিকে বেরিয়ে আসছে। ওদের সাহস তখন তলানিতে। তবু সাহস করে অতীশ বলল, কি চাও তুমি? খোপড়িটা বলে, কাঁচা মাংস আমার প্রিয় খাদ্য। সব ধরনের মাংসই আমি খাই। সেই শুনে নীতিশ বেহুশ। অতীশের মনে পড়ল ওর কাছে গাড়ির চাবি আর একটা লোহার রড আছে। চাবিটা নিজের কাছে রেখে রডটা নীতিশের কোমরে এসে বেঁধে দিল। খোপড়িটা বলে উঠল, এই যাত্রায় বেঁচে গেলি। বলেই হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল। অতীশ নীতিশকে উঠে বসিয়ে চোখে জলের ঝাপটা মারল। নীতিশ তখন উঠে বসল। তারপর ধীরে ধীরে ওরা গাড়ি চেপে বাড়ির দিকে রওনা দিল। তারপর ভোর 4টে ওরা বাড়ি পৌঁছলো।